ভিডিওটা আমি আজকে করে রাখছি। ভিডিওটা কবে পৌঁছাবে মানে কবে দিতে পারবো তার আইডিয়া আমার নেই, কারণ আজকেই আমি একটা ভিডিও দিলাম, সেটা হচ্ছে সুতপাকে নিয়ে। তো এই ভিডিওটা আমি কালকে দেবো না আজকে দেবো আমি ঠিক জানি না, পারলে বিকেলে দিয়ে দেবো, না হয় এই ভিডিওটা তোমরা পরশু দিন পাবে। তো তোমাদের বলেছিলাম নিপা কাকিমা, আমার প্রিয় নিপা কাকিমা, তো ওনাকে নিয়ে কিছু কথা বলবো। তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদিভাই মারিয়াকে নিয়ে ভিডিও করো, মারিয়াকে নিয়ে ভিডিও করো। মারিয়াকে নিয়ে ভিডিও করার চান্সই পাচ্ছি না, কারণ মন্দিরার স্বভাব, ওই যে বলে না, জাত যায় না ধুলে স্বভাব যায় না মরলে, একটা কথাই আছে দেখবে। তো মন্দিরার হচ্ছে ওরকম পরিস্থিতি, ওর কিছু কিছু স্বভাব আছে সেটা ও জিন্দিগিতে চেঞ্জ করতে পারবে না, ও চেঞ্জ করতে পারবে না, আর ও চেঞ্জ করতেও চায় না। কিন্তু ও এটা জানে না কখনো কখনো মা বাবা এমন একটা জিনিস, তাদের আত্মসম্মান নিয়ে কখনো খেলা করতে নেই। আমরা ছেলে মেয়েকে মানুষ করি, তারা মানুষের মতো মানুষ হবে, বড় হবে, কিন্তু তার একটা সময় আসে আমরা মায়েরা মানে সন্তানদের কাছেই পড়তে হয়। এটা নয় জবরদস্তি যে সন্তানদের কাছেই পড়তে হবে, কিন্তু এইটাই নিয়ম যে আমরা মা বাবাদের দায়িত্ব। কিন্তু একটা সময় আসে আমরা ছেলে মেয়েদের মানুষ করে বড় করে তুলি, তারপরে একটা সময় আসে ওই ছেলে মেয়েই কিন্তু আমাদের দায়িত্ব বহন করে, মা বাবাকে দেখাশোনা করে। তার মানে এইটা নয় যে আমার ছেলে মেয়ে আমাকে দেখাশোনা করছে বলে আমার আত্মসম্মান নিয়ে খেলবে আর আমি সেটা হতে দেব। কাকিমার কথা যত বলবো ততই কম। মানে মেয়েকে এতটাই ভালোবাসা দিয়েছে, মেয়ের ভুলটাকেও কখনো কখনো সাপোর্ট করে গেছে। তার জলজান্ত প্রমাণ তোমরা জানো, সোমনাথ একটা সময় ভিডিওতে এসে বলেছিল যে মন্দিরা বরাবর যেই ভুলগুলো করেছে বা ভুলগুলো করে সেগুলোকে সবসময় সাপোর্ট করে। কাকিমা একটা কথাই বলবো, যে ছেলে মেয়ের কাছে পড়ে আছো, ছেলে মেয়ে খাওয়াচ্ছে, ছেলে মেয়ে ভালো রেখেছে, নিজের আত্মসম্মানটাকে বিকিয়ে দিও না। তাহলে কোথায় মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে রয়েছো? তাহলে তো আমাদের সাথে আর পশু পাখি তাদের সাথে কোনো পার্থক্য হবে না। আমরা যে মানুষ, সেই জন্য নিম্নতম আত্মসম্মান বোধটা রেখো। মেয়ে খাওয়াচ্ছে, মেয়ে পড়াচ্ছে, আমি যদি কিছু বলি তাহলে হয়তো মেয়ে আমাকে খাওয়াবে না। তোমরা জানো কিছুদিন আগে দেখবে একটা ভিডিওতে ওই যে ওরা বলেছিল যে জিন্স টপ পরাবে কাকিমাকে জামাই ষষ্ঠীতে। তো কাকিমা ইয়ার্কি মেরে বলেছিল যে বিকিনি পরাতে। কাকিমা আদৌ জানে কিনা আমি জানি না যে বিকিনি আসলে কি। কাকিমার কথা অনেক সময় তোমরা শুনবে অনেক বোকা বোকা কথা বলে, এই জন্য কাকিমাকে অনেক ট্রোলের মধ্যেও পড়তে হয়। তো আমি খালি একটা কথাই বলবো, যে এই যে মন্দিরা তুমি তোমার মাকে যে জিন্সটা পরালে, দেখো সত্যি কথা বলতে কাকিমাকে যথেষ্ট সুন্দর লাগছিল। যদি মনের থেকে বলো যে আমি কাকিমাকে কেমন দেখতে লাগছিল, একদমই বাজে লাগছিল না। যেহেতু লং কুর্তি ছিল তার সাথে একটা জিন্স ছিল, যথেষ্ট সুন্দর লাগছিল, স্মার্ট লাগছিল। বরং তুমি জিন্স পরলে যতটা না সুন্দর লাগে তার থেকে বেশি ভালো লাগছিল নিপা কাকিমাকে জিন্সটা পরার পরে। যেহেতু কাকিমার পেটে কোনো মেদ নেই, মানে কোনো মাংস নেই, তো খুব সুন্দর লাগছিল। এমন নয় যে কাকিমাকে জিন্স টপ পরতেই পারবে না। আমি কখনোই বলবো না যে কেন কাকিমা জিন্স টপ পরছে। দেখো আজকালকার দিনে আমি একটা জিনিসই মনে করি যে একটা মানুষ যখন কোথাও বেরোবে সে তার কমফোর্টেবল ড্রেস পরুক, যেটা পরে ও ফ্রিভাবে জার্নি করতে পারবে, ফ্রিভাবে থাকতে পারবে। সৌন্দর্যের থেকে বেশি জরুরি আমার মনে হয় ওইটা। তো আজকালকার দিনে যেমন কি কিছুদিন আগে আমি দেবশ্রীদিকেও দেখেছি, যথেষ্ট বয়স হয়েছে, ওনার মেয়েরও বিয়ে হয়েছে, উনি কিন্তু বাইরে গেছে, উনি কিন্তু নিচে জিন্স পরেছে। তো আমি দেবশ্রীদির একটা ভিডিও দেখেছি, এই কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম। তো দেবশ্রীদি একটা কথাই বললো যে তোমার মাকে তুমি জিন্স পরিয়েছো। তো দিদিভাই খারাপভাবে বলেনি, আমি খালি দেবশ্রীদিকে একটা কথাই বলবো, দেখো জিন্স পরেছে সেটা আমার কোনো সমস্যা নেই। আমার কথা হলো যখন একটা টপিক উঠেছে যে আমি জিন্স আর বিকিনি পরবো, তাকে মন্দিরাকে সেটা দেখাতে হবে যে আমার মাকে আমি জিন্স পরিয়ে ছেড়েছি। মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখাবে বলে তার মাকে সে জিন্স পরিয়ে দিল আর সেটা অন ক্যামেরায় দেখিয়ে দিল। ঠিক আছে, কাকিমা একটা গুয়ের মধ্যে পা দিয়ে দিয়েছে মন্দিরের বাড়িতে ঢোকার সময়, ঠিক আছে, কাকিমাকে সেখান থেকে একটা অন্য ড্রেস পরিয়ে আসতে হবে। সেখানে ও চুড়িদার পরিয়েও কাকিমাকে পাঠাতে পারতো, কিন্তু না, সে কিন্তু চুড়িদার পরে পাঠায়নি। কারণ কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল যে মাকে জিন্স আর বিকিনি পরাও, তুমি তা তো বলেছো, তো সেটা দেখাতে হবে, যার জন্য মাকে জিন্স পরিয়ে দিল। একটা বার ভাবলো না যে জিন্স পরাতে কাকিমার আপত্তি আছে বা কাকিমা পছন্দ করছে কিনা।
দেখো আমি যেইটুকু চিনেছি নিপা কাকিমাকে খুব কমই, হয়তো আমি একবারই কাকিমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাছাড়া আমি খুব কমই মিশেছি। বেশিরভাগই কাকিমার সাথে আমার ফোনে কথা হয়েছে। রিসেন্ট কাকিমার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই, একদম যোগাযোগ বিচ্ছেদ। কারণ ওদের মনে হয় যে ওদের মা মেয়ের মধ্যে হয়তো আমি ভাঙনের চেষ্টা করি বা ভাঙন ধরানোর চেষ্টা করি। এটা মন্দিরারও কথা, কাকিমারও কথা, যে আমাদের মা মেয়ের সম্পর্কটাকে সবাই সহ্য করতে পারে না, যার জন্য কাকিমার থেকে আমি নিজেকে নিজের দূরত্ব রেখেছি। যে আমি কখনো যেন আমাকে এটা না শুনতে হয় যে আমি ওদের মা মেয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করেছি, যার জন্য আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আমি কাকিমার সাথে কোনো রকম যোগাযোগ আর রাখিনি। তারপরেও বলবো, আমি কাকিমাকে যেইটুকু চিনি না, একটা কথাই বলবো, কাকিমা কখনোই জিন্স পরতে পছন্দ করবে না। শুধুমাত্র ও জেদ রাখবে, বলবে আজকে এটা করেছে। বরাবর মা বাবাকে কন্টেন্ট করেছে মন্দিরা, সব কিছু নিয়ে অত ছেলে খেলা করো না। যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট বয়স হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, ও দেখছে, ও শিখবে। এমন কিছু করো না যে বড়দের আত্মসম্মানে লেগে যায়। আজকে হয়তো আমি এই ভিডিওটা করছি, কালকে হয়তো কাকিমা দেখবে বসে যাবে যে কে বলেছে আমার পড়ার ইচ্ছে ছিল না, আমি আমার নিজের ইচ্ছায় পড়েছি। কারণ এরা সব করতে পারে। আমি যেইটুকু কাকিমাকে চিনি না, কাকিমা কখনোই জিন্স পরবে না, আর সেটা অন ক্যামেরায় দেখাবে না। যদি তুমি পরিয়েও থাকো তোমার মাকে জিন্সটা, তোমার কি দরকার ছিল অন ক্যামেরায় দেখানোর? আবার বলছো উন্নাটা সরাও। বাধ্যতামূলক উনি উন্নাটা সরাতে বাধ্য হয়েছে, জয়ী গিয়ে সরিয়ে দিয়েছে উন্নাটা। খুব দরকার ছিল। কেন তোমার টাকার এত কিসের প্রয়োজন যে যখন তখন মা বাবাকে তোমাকে বিক্রি করতে বসতে হয়? হ্যাঁ, সব সময় তোমার ভুল জিনিসটা যখনই করেছো তোমার মা বাবার সাপোর্ট নিয়েছো, আর তোমার মা বাবা অন্ধের মতো একটা মেয়ে তোমাকে লাই দিয়ে এমন মাথায় তুলেছে না, আজকে আর তোমাকে সামলাতে পারে না। কখনো মারিয়ার বাড়ির থেকে নিজের বাবাকে বললে নাটক করতে, পড়ে গিয়ে তোমার বাবা নাটক শুরু করলো, তুমি মারিয়ার বাড়ির থেকে চলে এলে, পরে তো বললো যে হ্যাঁ এটা তোমাদের নাটক ছিল। কাকু দিব্যি তোমার সাথে সাথ দিয়ে দিল, একটা বার ভাবলো না যে আমার মেয়ে মিথ্যা বলছে, আমি মিথ্যাটাকে কেন সাথ দিচ্ছি, কেন সাপোর্ট করছি? নিজে পরকিয়া করেছো, মাকে বলেছো মা আমি পরকিয়া করছি, মা বলছে হ্যাঁ ঘর সামলে কর, কারণ মেয়েকে খুশি রাখতে হবে। পুরোনো কথা বলতে চাই না, তারপরে মুখে এসে যায়। বরাবর তোমার এই ভুল জিনিসগুলোকে তোমার মা বাবা সাপোর্ট করেছে বলেই আজকে সোমনাথও কিন্তু এত তোমার উপর রেগেছিল। কারণ কাকিমা আর কাকু বরাবর তোমার অন্যায় জিনিসটাকে সাপোর্ট করেছে, তুমি আবার সেই ভুলটাই করছো। শুধুমাত্র তুমি পাবলিককে দেখাবে যে আমার মাকে আমি জিন্স পরিয়েছি, যার জন্য তোমার মাকে তুমি জিন্স পরিয়ে দেবে। তোমার মা তাতে ইচ্ছা আছে বা না ইচ্ছা আছে, সে তাতে তোমার কোনো আপত্তি নেই। আজকে তুমি এই জিন্সটা তোমার মাকে পরিয়ে দিয়েছো, কিন্তু তোমার মাকে যে কি পর্যন্ত গালি শুনতে হবে না, আর উনি ডিজার্ভ করে এটা। বিশ্বাস করো, আমি হাততালি দিয়ে বলবো, আজকে যত নোংরা কমেন্ট তোমাকে করবে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে ভিউয়ার্সরা এসে করবে, আমি এরকম হাততালি দেবো। কেন জানো? কারণ এগুলো তোমরা ডিজার্ভ করো, কাকিমা ডিজার্ভ করে। মেয়ে খাওয়াচ্ছে, মেয়ে পড়াচ্ছে বলে আমি এইটুকু বলতে পারবো না যে না এগুলো আমার সাথে করবি না, তার কোনো দায়বদ্ধতা নেই, তার কোনো রকম দায়বদ্ধতা নেই। মুখটা খোলো। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন থাকে সমান অপরাধী, দুজন সমান অপরাধী থাকে। তবে আমাকে এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে একটা জিন্স টপ পরেছে, একটা জিন্স আর লং কুর্তি পরেছে, কি এমন ভুল করে ফেলেছে? না, কোনো ভুল করেনি। ভুলটা হচ্ছে ওই জায়গায় যে আমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জিত করে দেখাতে হবে যে আমার মাকে আমি জিন্স পরিয়েছি। এইবার ওর মার ওটা পছন্দ কি না পছন্দ সেটারও ওর কোনো দেখার দরকার নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিয়ে দেবো যে আমি যেটা বলি সেটা করে আমি দেখিয়ে দিয়েছি। এখানে মা কষ্ট পেলো বা মা পড়তে চায় কি না আদৌ, তার কোনো গুরুত্বই আমি দিলাম না। মা বাবাকে বরাবর তোমার কন্টেন্ট হিসাবে ইউজ করেছো, আর করো না মন্দিরা। কিসের অভাব তোমার? কি নেই তোমার? সব আছে তোমার, খাওয়া পড়া থাকা, কিচ্ছুর অভাব আছে তোমার না। তুমি তোমার নিজের দমে সমস্তটা করেছো। আজকাল তো আমি ভালো কোনো কথাও তোমাদের বলতে পারি না। আজকে দেবশ্রীদি বলো, ডিম্পি লাইফস্টাইল বলো, যারা করছে, আমার হ্যাশট্যাগ পায়েল বলো, যারা তোমাদের নিয়ে কন্টেন্ট করছে, সবাই হাজারও বলে যায়, তোমাদের মামের কোনো কষ্ট হয় না। এই যে আজকে হয়তো আমি করেছি ভিডিওটা, কালকে তোমার মাকে নিয়ে তুমি বসে যাবে, এ মা বলতে হবে,
শিল্পীদিকে বলো, তুমি তোমার ইচ্ছে মতো ভিডিওতে বলো, শিল্পীদিকে বলতে হবে না, ভিউয়ার্সদের বলো যে আমি তোমাকে জোর করে পড়াইনি, তুমি নিজের থেকে পড়েছো। বলো, মাকে নিয়ে বসে যাবে বলতে, মাকে বলতে হবে তো, বসতে হবে তো। দেবশ্রীদির এই কথাটার সাথে কিন্তু আমি একমত একদম। এই যে একটা কথা বলেছে না যে নিপা কখনো অন্তত স্ট্যান্ড নাও, মেয়ে তোমাকে দিয়ে যা নয় তাই করাচ্ছে আর তুমি করছো, মেয়ে খাওয়াচ্ছে পড়াচ্ছে বলে তোমার কি নিজের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? এমন একটা কথা দেবশ্রীদি বলেছে, এই কথাটার সাথে কিন্তু আমি একমত। যদিও আমার নিপা কাকিমা আমার কথা নিতেই পারে না আজকাল, কি যে কষ্ট হয়। মানে আমি ভিডিও করলেই, আমার ভিডিও দেখা হলেই যদি খালি মেয়ে বলতে পারে যে শিল্পীদি এটা বলেছে কেন, তোমাকে আমার ভিডিওতে এই অভিনয়গুলো করতে হবে, এই নাটকগুলো করতে হবে, নয়তো কিন্তু আমি রাগ হয়ে যাব, রাগ হয়তো আমি খাওয়া দাওয়া তোমার বন্ধ করে দেবো। আর বাধ্যতামূলক বেচারি কাকিমা, বেচারি নিপা কাকিমা, মেয়ের কথা না শুনতে পারলে বা না শুনলে এই যে এসিতে শুয়ে থাকা, এত ভালো ভালো খাওয়া। আচ্ছা কাকিমা, তোমার এখন সব হজম হয় না, কিন্তু আমি জানতাম তুমি বাসি খেয়ে হজম করতে পারো না, এখন কিন্তু হজম করতে পারো। আর দেখো না, তুমি গুয়ে পা দিয়েছো, তোমার মেয়ের বাড়িতে গেছো, যার সাথে কি সুন্দর তোমার মেয়ে বললো আমার চুড়িদার পরে তোমাকে যেতে হবে, আমার চুড়িদার পরে তোমাকে যেতে হবে। আমাদের মা মেয়ের কোনো সমস্যা হয় না, তোমাদের কেন এত সমস্যা হয়? আমার মায়েরটা আমি পড়ি, আমারটা আমার মা পরে। হ্যাঁ, এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তার মায়ের ড্রেস পরে, বা মা তার সন্তানের ড্রেস পরে বড় হলে। আমি খালি বলেছিলাম পুরোনো নাইটিটা দিও না, যেটা তুমি অলরেডি ইউজ করো, কারণ আমাদের তো শরীর খারাপ হয় এখনো, তোমার মায়ের তো হয় না। কিন্তু না, একটা নর্মাল কথাকে একদম এইভাবে টেনে সিস্টে এত বড় করতে হবে, করেছো। আজকে দেবশ্রীদি যে তোমাদের নিয়ে বলে কথাগুলো কিন্তু ঠিক বলে, কিছু কিছু কথা, সব কথা নয়, কিছু কিছু কথা কিন্তু ঠিক বলে। কই মন্দিরা, জবাব তো দেও না দেবশ্রীদিকে, না দেবশ্রীদিকে জবাব দেবে না। শিল্পী যে আজকের ভিডিও করেছে বললাম না, কালকে হয়তো মাকে নিয়ে বসে যাবে, ও মা তোমাকে এখন বলতে হবে ভিডিওতে, আমি জোর করে তোমাকে জিন্স পরাইনি, কিন্তু আমি জানি কাকিমা জিন্স পরতে পছন্দ করে, আর যদিও সেটা পরে কখনোই কাকিমা অন ক্যামেরায় আসাটা পছন্দ করবে না। কাকিমার পছন্দটা একটু ভিন্ন, আমি বুঝতে পারি, আমি যেই কদিন কাকিমার সাথে মিশেছি আমি বুঝেছি সেই মানুষটা কি খেতে ভালোবাসে, সেই মানুষটা কি পড়তে ভালোবাসে। অবশ্য আমাকে এখন সবাই গালি দিবে যে মন্দিরার মাকে মন্দিরার থেকে বেশি চেনো তুমি। না, একদমই চিনি না, যেইটুকু চিনি সেই অভিজ্ঞতা থেকে বলেছি। এই যে কালকের ভিডিওটা, কালকেই তো যে ভিডিওটা মন্দিরা করেছে, যে জিন্স টপের যে ভিডিওর একটুখানি ক্লিপিংটা দিয়েছে, আমার মনে হয় না কাকিমা এতে খুশি হবে বলে, আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারো। তোমরা অনেকেই কাকিমাকে নিয়ে বলবে মন্দিরা তুমি সহ্য করতে পারবে? এই যে তুমি তো তোমার কন্টেন্টের জন্য মা বাবাকে যখন তখন কন্টেন্ট বানিয়ে দিয়েছো, যখন তখন তোমাকে হাত জোর করে অনুরোধ করবো কখনো মেয়েটাকে কন্টেন্ট করো না। সোমনাথকে নিয়ে কন্টেন্ট করেছো, তোমার মাকে নিয়ে কন্টেন্ট করেছো, তোমার বাবাকে নিয়ে কন্টেন্ট করেছো, তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করেছো, ননদকে নিয়ে করেছো, কাউকে নিয়ে কখনো ছাড়োনি, তুমি সবাইকে নিয়ে কন্টেন্ট করেছো। হাত জোর করে অনুরোধ করব, তোমার এই টাকার লোভের জন্য কখনো ওই ছোট্ট জয়ী সোনাটাকে নিয়ে কন্টেন্ট করো না। সেই দিন না তোমার উপর আমার ঘৃণাটা বেশি বেড়ে যাবে, যে মানুষ টাকার জন্য কি না কি করতে পারে। ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কখনো কন্টেন্ট করো না। এমন পরিস্থিতি তোমার এখনো আছে যে তোমাকে এখনো মা বাবাকে কন্টেন্ট করে তারপরে তোমার সংসার চালাতে হয়। আমার মাঝে মধ্যে তোমাকে দেখলে না খুব অসহায় লাগে, দুঃখ হয় যে তোমার কন্টেন্টের কতটা অভাব। সবাই বলে মন্দিরা কন্টেন্ট কুইন, তোমাকে এই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে না, সেটার জন্য তুমি ভুলে যাও কখন কি করছো না। তুমি জানো তোমার মা ট্রোলে পড়বে, তারপরেও তুমি ওই জিন্সটা তোমার মাকে পরিয়ে দিয়েছো। তুমি একটাবার ভাবোনি যে তোমার মা ট্রোলে পড়বে, তোমার মাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলবে, তাদের কমেন্টস বক্সে যে নোংরা কমেন্টগুলো আসবে যেগুলো তোমার মা নিতে পারে না। অলরেডি ডিম্পির চ্যানেলে গিয়ে ডিম্পিকে কমেন্ট করে আসছে যে তুমি তো আমার মেয়ের মতো, তুমি কি করে আমাকে নিয়ে এই ধরনের কথা বলো। তার মানে তোমার মা হার্ট হয়, কষ্ট পায়, তোমার মাথায় ঢোকে না। না, তোমরা মা মেয়ে একই গোয়ালের গরু, তোমরা মা মেয়ে একই গোয়ালের গরু। কিছু কিছু কমেন্ট এই যে পাবলিক করে না তোমাদের দুজনকে নিয়ে না,
পারফেক্ট করে, পারফেক্ট করে। মাঝে মধ্যে মনে হয় খুব জঘন্যভাবে বলি, মাইন্ডটাকে ওইভাবে তৈরিও করে ফেলি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে যাই, আটকে যাই। শুধু কন্টেন্টের পেছনে ছোটে, টাকায় মোটে পোষায় না। এত মানে একটা সময় কিচ্ছু ছিল না, সোমনাথের হাত ধরে যখন এসছে কিচ্ছু ছিল না। ঠিক আছে, তুমি তোমার পরিশ্রম দিয়ে একটা জায়গায় এসছো, যথেষ্ট ভালো আছো, তারপরেও এইভাবে মা বাবাকে নিয়ে যখন তখন কন্টেন্ট, হ্যাঁ খারাপ লাগে না? কি ধাতু দিয়ে তৈরি গো তুমি মন্দিরা? কি ধাতু দিয়ে তৈরি? শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে টক্কর দেবে বলে জবরদস্তি এই কন্টেন্টগুলো করে। একবারও ভাবে না মা বাবার আত্মসম্মানের কথা, একবারও ভাবে না মা বাবা কষ্ট পেতে পারে, কেন মা বাবাকে এর মধ্যে সামিল করছি, মা বাবাকে জঘন্যভাবে গালি দেবে, একটাবার ভাবো না। না, কন্টেন্টের পেছনে ছোটে, এই করতে 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 মা বাবাকে কোথায় এনে নামিয়েছে। অনুরোধ করব, কখনো ওই ছোট্ট বাচ্চাটাকে কন্টেন্ট করো না, কারণ তুমি সব করতে পারো, টাকার জন্য তুমি সবটা করতে পারো। লোকে কি বলে দিয়েছে, কন্টেন্ট কুইন, ও ওই ট্যাগটা উনি নিয়ে বসে থাকবেন, যার জন্য মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, সবাইকে কাঠগড়ায় দাঁড় দিয়ে। এদিকে সুতপা ভিউজ কামিয়ে নিচ্ছে, এদিকে মারিয়া ভিউজ কামিয়ে নিচ্ছে, উনি আর পিছিয়েও থাকবেন কেন? ওনার তো ট্রেন্ডিংয়ে থাকার স্বভাব, ব্যাস ট্রেন্ডিংয়ে আসার জন্য মাকে দাও মানে লাগিয়ে মাকে নামিয়ে দিয়েছে, চলো তোমাকে নামিয়ে দিয়েছে, এবার মাকে কীভাবে কিন্তু লোকে বলবে, কীভাবে গালি দিবে, একদমই আইডিয়া নেই। জানি না, এক কথা বোধহয় বারবার বলে ফেলেছি আজকের ভিডিওতে। চলো, এইটুকু বলার ছিল। খালি কাকিমাকে একটা কথাই বলবো, আত্মসম্মানটাকে বিকিয়ে দিও না, তাহলে আর মানুষ কোথায়? আমি তো মনে করি আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে বেঁচেই থাকতে পারবো না এই পৃথিবীতে, জানি না কেন। চলো, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।